আজকে রবিবারের রান্না আছে মিক্স ফ্রাইড রাইস আর চিলি চিকেন। বন্ধুরা নমস্কার, বন্ধুরা শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও খুব ভালো আছি। ঘুম থেকে উঠে আগে চা বসিয়ে দিয়েছি। চাটা খেয়েই বন্ধুরা আজকে তাড়াতাড়ি করে কাজ করব। আর উঠেছিও তাড়াতাড়ি করে, বিছানাটা আগে সেরে নিলাম আর জানলাটা খুলে দিলাম, আর এই পাশে আলনাটা আগে পরিষ্কার করে নিয়েছি। এইসব কাজ করতে করতে আগে আবার রান্নার দিকে যাব। এই সবজিগুলো সব ধুয়ে জল ঝরাতে দিয়েছি, কেননা তেলে ভাজবো তো, না তো জল অবস্থায় থাকলে ফুটবে। আর এখানে চাল আছে, তিল আছে, গোলমরিচ আছে, আর এখানে আছে তোমার ঘি আছে, এখানে পনির, ডিম। তো এই সবগুলো গোছাতে গোছাতে আগে টিফিনটাও করে নেব। আজকে এই ডাল পুরির সাথে আলুর দম আছে, এটা খেয়ে নেব। বড় নাতিকে আগে দিয়ে দিলাম, ও খেয়ে নেবে এখানে বসে। ও আর টেবিলে খাবে না। আর এখানে আমি মাছটাও দেখে নেবো কী এনেছে। খেয়ে দিয়ে আগে মাছ, আর বোনকে বললাম তাহলে একটু ধুয়ে দে তুই তাড়াতাড়ি করে, আমি এদিকে রান্নাগুলো বসাবো। তাই এখানে চিলি চিকেন হবে বলে চিকেনের টুকরোগুলো দোকান থেকেই করে আনা হয়েছে এরকম করে। তা আর এখানে আমি বেশি করে সাদা তেল আর ঘি দিয়ে দিয়েছি, কারণ সব ভাজবো তো। তাই এবারে এইখানে আগে প্রথমে দিয়ে দিলাম গাজরটা। সাদা তেল আর ঘি দিয়ে করছি কেন, তাহলে গন্ধটাও ভালো হবে। আর এতটা ঘি দেওয়া তো আমাদের মধ্যবিত্ত ঘরে এরকম দিও না আমরা কেউ, সাদা তেল দিয়েই করি আর ঘি দিয়ে একটুখানি, তাহলে গন্ধটাও ভালো হবে। এখানে বিনস দিয়ে দিলাম, ক্যাপসিকাম দিয়ে দিলাম, ফুলকপি দিয়ে দিলাম, সব ভেজে নেবো আগে একটু একটু করে। এর মধ্যে গোলমরিচটাও একটু তাওয়াতে নাড়িয়ে নিচ্ছি। আর এখানে গুঁড়ো করে নেবো, কারণ আজকে কাঁচা লঙ্কাও লাগবে না, কিছুই না। কাঁচা লঙ্কা লাগলেও দুটো একটা লাগবে, কিন্তু গোলমরিচের গুঁড়োটাই বেশি লাগবে। আর এখানে দিয়ে দেবো পনিরটাও ভেজে নিচ্ছি। এখানে চালটাও ভিজিয়ে রাখবো, কারণ ভাতের জলটা ফুটবে তারপরে। আর এটা 10-15 মিনিট ভিজতেও লাগবে চালটা। এবারে দিয়ে দেবো ডিমটা। সব আস্তে আস্তে করে ভেজে না সব তুলে রাখছি বন্ধুরা একটা থালার মধ্যে, তাহলে কি ভাতটা করতে সুবিধা হবে। আর মিক্স ফ্রাইড রাইস মানে তোমার চিংড়ি মাছ, পনির, ডিম এসব না হলে ভালো লাগবে না। তার জন্য সব কিছুই ভেজে নিলাম একটা একটা করে। সবার লাস্টে ভেজে নিলাম। ছোটো নাতির মাছটা খাবে তো, ওর তো হয়ে গেছে, তা ওর রান্নাটা হয়ে গেছে, মাছটা ভাজলে হয়ে যাবে ওর। আর এখানে আমি না সাজিয়ে নিচ্ছি বেশ এক লেয়ার করে, তাহলে দেখে যখন খাওয়া হবে তখন বেশ খেতে ভালো লাগবে, আর সব কিছুই সবার মুখে পড়বে। সাজানো হয়ে গেছে, একটু গ্যাসে বসিয়ে দেবো এবারে। আর যেটুকু সেদ্ধ হওয়ার সেদ্ধ হবে, ঢেকে দেবো। আর এখানে আবার তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবারে ওই চিকেনগুলো আগে সব সব মশলা দিয়ে, তারপরে তোমার সব রকম ইয়ে দিয়ে, তোমার টমেটো সস, তারপরে তোমার চিলি সস, এসব দিয়ে না ডিম দিয়ে অ্যারারুট দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এটা রান্নাও করে নিলাম এখানে তাড়াতাড়ি করে। রান্নাও হয়ে গেছে আর সবই হয়ে গেছে, ছোটো নাতির খাওয়ানো হয়ে গেছে। আর এখানে বড় ছেলে খেতেও বসে পড়েছে, আমরাও খেতে বসে পড়েছি। বড় ছেলে আগে বসে পড়েছে, আর তারপরে সবাইকে দিয়ে দিয়েছি। আজকে সবাই এই ঘরটায় খাবো, টিভির ঘরে। তা যাই হোক, সবাইকে দিয়ে দিয়েছি, আমিও নিয়ে বসে পড়েছি। আজকে রান্নাটা কিন্তু বন্ধুরা খুব সুন্দর হয়েছে, খেতেও ভালো হয়েছে, দেখতেও ভালো হয়েছে। তো আজ এটুকুই। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।